আর মৌত সামনে হলে সূরা কেরাত একটু বড় ধরার দরকার না? সূরা কেরাত যদি একটু নামাজের ভিতরে বড় করা হয় তাহলে মৌত অন্তত কিছুটা আগিয়ে যাবে, কিছুটা দূর হয়ে যাবে। এখন নবীর সাহাবা আব্বাব নামাজটা খুব দ্রুত শেষ করলেন, নামাজটা খুব দ্রুত শেষ করলেন। মক্কার বেঈমান, মক্কা দুশমন, কাফেররা ওই নবীর সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হতে জিজ্ঞাসা করলেন, এ নবীর সাহাবা খাব্বাব, যেহেতু তোমার মৃত্যু একেবারে সামনে, তুমি যদি পারতে নামাজের ভিতরে একটু সূরা কেরাত বড় ধরতে পারতো, কিন্তু বাবা না, সূরাগুলো এত সংক্ষিপ্ত করলে, নামাজটা দ্রুত শেষ করলে, কারণটা কি? নবীর সাহাবা সেই দিন একটা উত্তর দিয়েছিলেন, এই মক্কার বেঈমান, এই মক্কার দুশমন, এই মক্কার কাফেররা, আমি নবীর সাহাবা যদি নামাজটা বড় করে দেই, সূরা কেরাতটা যদি বড় করে যদি আমি নামাজটা আদায় করি, তোরা বেঈমান, ইসলামের শত্রু, তোরা একে অপরের কানে কানে সুসুর দিতে থাকবি, বলতে থাকবি মুসলমানরা মৌতকে ভয় পায়, মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, কেননা আমার নামাজ দৃঢ়ক্ষণ করার ভিতরে জানো ইসলামটাকে নিয়ে কিঞ্চিত পরিমাণে কোন কটু কথা যাতে তোমরা বলতে না পারো। আমি নবীর সাহাবা খাব্বাব ওই জন্য দ্রুত নামাজ তা শেষ করলাম। একবার জড়িয়ে জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবার গায়ে আবার পেরেক মারা হলো, ডান হাতে বা হাতে, বাম পায়ে বা পায়ে পেরেক পড়ার পরে বেঈমান দুশমন কাফেররা খাজুর গাছের নিচে যে শক্ত কাঁটাগুলো থাকে, ওই কাঁটাগুলো মক্কার বেঈমানেরা একে একে নিয়ে নবীর সাহাবা খাব্বাবের গায়ে ফুটাতে থাকে, গায়ে ফুটাতে থাকে, যেন রক্তগুলো ফিনফিরি দিয়ে শরীর থেকে বয়ে যায়। আর মক্কার বেঈমান, মক্কার দুশমন কাফেররা একবার কমতে থাকে, খাব্বাব এত কষ্ট সহ্য করার কোনো দরকার নাই, একবার ঈমান ছেড়ে দাও, একবার ইসলাম ছেড়ে দাও, একবার কলমা ছেড়ে দাও। যদি কলমা ছাড়তে পারো, আমরা তোমাকে আবার চিকিৎসা করে এই মক্কার জমিনে বেঁচে থাকার আবার সুযোগ করে দেবে। খাজুর গাছে যে শক্ত খাদির কাঁটাগুলো থাকে, খাদুর কাঁটাগুলো গায়ে ফুটাচ্ছে ফুটাচ্ছে, আর বারংবার বলছে খাব্বাব ঈমান ছাড়, খাব্বাব ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। নবীর সাহাবা খাব্বাব সেদিন বুক ভরা সাহস নিয়ে একটা বাক্য বলেছিলেন, এই মক্কার বেঈমান, এই দুশমন, এই কাফেররা একবার কেন, দুইবার কেন, যদি 70 বার আল্লাহ পৃথিবীতে আমাকে হায়াত দেন, আমি 70 বার মরতে রাজি, তারপর ঈমানের কলমা ছাড়তে রাজি নয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একেবারে প্রথম থেকে
আমি আপনাদেরকে কোরআন হাদিস বাজে একটাও কথা বলিনি, হয় হাদিস বলেছি না হয় কোরআন থেকে আপনাদের মাঝে বক্তৃতাগুলো একে একে বুঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি এর উপরে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহম যদি হয়, কিয়ামতের দিন আল্লাহ আমাদের ঈমানটুকু জান্নাতের বিনিময়ে করাই করবেন। একবার মন খুলে পড়ুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনাকে কেউ সহযোগিতা করবে না। বাপ যেদিন বেটাকে হবে না, বেটা যেদিন বাপকে হবে না, মা যেদিন বেটিকে হবে না, বেটি যেদিন মাকে হবে না, মালিক যেদিন শ্রমিককে হবে না, শ্রমিক যেদিন মালিককে হবে না, সেই দিন আপনি একজন আপনাকে সুপারিশ করবেন। কে সেটা বলতে পারবেন? সুপারিশ করনেওয়ালা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মন খুলে পড়ুন সুবহানাল্লাহ। আর একজন সুপারিশ করার মতন আছে, কে বলতে পারবেন? কিয়ামতের দিন যে আপনাকে সুপারিশ করবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, হাত তুলে বলবেন যে ওই, কে বলতে পারবেন? কিয়ামতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনটাকে ভালোবাসে, যে ব্যক্তি কোরআনটাকে মহব্বত করে, যে ব্যক্তি কোরআনটাকে স্থান দিয়েছেন বুকের ভিতরে, কিয়ামতের দিন ওই কোরআন তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশের কারণ হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাচ্ছি পৃথিবীতে কোন কোন কাজগুলো করলে কিয়ামতের দিন আমি এবং আপনি ছাড় পেতে পারি। বুঝতে পারছেন না বাবু? কিয়ামতের দিন আমি আপনি যাতে ছাড় পেতে পারি, একটা একটা করে আপনাদের বুঝাই। কোরআনের মহব্বত অন্তরে জায়গা দেওয়া আছে না নাই বাবু? বিশ্বনবীর একজন সাহাবা আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবা, আমি কোরআনটাকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনটাকে মহব্বত করি, আমি কোরআনটাকে প্যার করি। বিশ্বনবী আমার বললেন, এই যে তুমি কোরআনটাকে ভালোবাসো, এই যে তুমি কোরআনটাকে মহব্বত করো, এই কোরআনের ভালোবাসা, এই কোরআনের মহব্বত, কিয়ামতের দিন আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য ওই কোরআন সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। হতভাগা আমরা মুসলমান, এখানে অনেক মানুষ আছি, আমরা অনেকে আল্লাহর কোরআনটা পড়তে পারি না। না আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের একটা করে অক্ষর পড়িলে 10টি করে নেকি পাওয়া যায়। আর কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস, আপনাদের সকলের মুখস্থ আছে। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যতগুলো মানুষ আছেন সকলেরই প্রায় এই সূরা ইখলাসটা মুখস্থ আছে না বাবু? সকলের মুখস্থ আছে। আমার রাসূলুল্লাহ বলেন, যদি কেউ কোরআনটাকে ভালোবেসে মহব্বত করে কোরআনের একটা সূরা, সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, আমার রাসূলুল্লাহ তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিসের ভিতরে জানিয়েছেন, তাদিলু সুলুসাল কোরআন। যদি কোনো ব্যক্তি কোরআনের সূরা ইখলাস একটা বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব নিরূপণ করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবার কোরআন একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে কত পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বললাম? একটু কথা বলেন, কত পারা? 10 পারা। আমার নবী আরো জানিয়েছে, দুনিয়ার কোন মানুষ যদি দুবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 হাতে
কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জান ভাইরা, বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবা নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলুল্লাহ বিশিষ্ট সাহাবা হযরত আবু হুরায়রা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রাসূলুল্লাহ আর আবু হুরায়রা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে আবু হুরায়রার দিকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা তো বুঝতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কেন বললেন অজীব হয়ে গেছে? বিশ্বনবী বললেন, বাবা তেরাম প্রিয় সাহাবা হুরায়রা ওই যুবকটি ধরিয়ে আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস তেলাওয়াত করছিল। আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তার জন্য জান্নাতি ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা অধিক আগ্রহ যার জন্য বসে আছেন সন্ধ্যা থেকে, সে বসিরহাট থেকে আগত। আমার বাড়িও বসিরহাট, গোট্রা উত্তর বাগন্ডি, আর হুজুরের বাড়ির সম্ভবত বেরেমবাবু। বেশি ডিফারেন্স না, 2 থেকে 5 কিলোমিটার এরকম দূরত্ব হবে। হুজুর সেই বসিরহাট অনেক দূর থেকে এসেছেন। আপনাদের সকলে প্রাণ প্রিয়, আপনারা তার ওয়াজ নসিহত ইন্টারনেটে শুনে থাকেন, আশা রাখা যায় আপনারা হুজুর যতক্ষণ আলোচনা করবেন আপনারা ততক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এটি তাকবীর দিতে নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। মাওলানা শাহানুর আলম সাহেব হযরত এসে গেছেন, একটু ওয়াজ নসিহত করবেন। আপনারা যে যেখানে আছেন একটু দ্রুত পাক মাজলিসে চলে আসেন।